প্লাস বি এর উপরে স্কোয়ার আছে, মানে এ প্লাস বি হচ্ছে দুইবার গুণ। এ প্লাস বি যদি দুইবার গুণ হয় তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি আবার লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে কার্তেশীয় গুণ যাকে বলে, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, তাহলে এর সাথে যদি এ গুণ হয় তাহলে এ স্কোয়ার হবে, এর সাথে যদি বি গুণ হয়, এখানে আছে প্লাস, এর হচ্ছে প্লাস, তাহলে প্লাসে 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 দিব, এর সাথে যদি বি গুণ হয় তাহলে এ বি হবে, আর যদি বি এর সাথে এ গুণ হয়, এখানে আছে প্লাস, এরও চিহ্ন হচ্ছে প্লাস, বি আর এ বি গুণ করলে, সরি, বি আর এ গুণ করলে এ বি হবে। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে এখানে বি এর মান হচ্ছে প্লাস, বি এরও প্লাস, এখানে বি এর প্লাস, প্লাসে প্লাসে হচ্ছে প্লাসই হবে, আর বি এ গুণ করলে বি স্কোয়ার হবে। মানে যদি যদি আমরা কোনো একজাত বা একই রাশি গুণ করি, গুণের সময় পাওয়ার বাড়ে, গুণের সময় পাওয়ার বাড়ে, আর যোগের সময় সহগ বাড়ে। যেমন বি প্লাস বি যদি করি তাহলে 2b হবে, মানে এখান দিয়ে এই দিক দিয়ে সহগ বাড়লো, ঠিক আছে। আর যদি বি গুণ বি করি তাহলে বি স্কোয়ার হবে, গুণ করলে পাওয়ার বাড়ে আর যোগ করলে সহগ বাড়ে। এই কথাটা মনে রাখতে হবে। এখন দেখা যাচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি, এ বি এখানে হচ্ছে যোগ করতেছে, এখন এ বি আর এখানে সেম এ বি আছে, এ বি যোগ করলে হচ্ছে 2ab হবে, আর বি উপরে স্কোয়ার আছে, বি স্কোয়ার হবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার।